তুমি রহমান তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলো নিয় কাছে তোলে। বলো কখনো তোমাকে যদি হেদায়েতের আলো জেলো নিয় কাছে তোলি। তাই দিও ও গো মাওলা, তাই দিও ও গো মাওলা, ও গো মহিয়ান। তুমি রহমান তুমি মেহেরবান। বলেন তুমি তুমি রহমান তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ঠিক কিনা বলো? জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। তাই দিও ও গো দয়া, তাই দিও ও গো দয়া, ও গো দয়াময়। তুমি রহমান তুমি মেহেরবান। বলো না তুমি তুমি মেহেরবান। সালাতু ওয়াস সালামের সময় নাম ছিল সামেরা। নাম কি বলেন? সামেরা একজন স্বর্ণকার লোক ছিল। ওই সামেরা স্বর্ণকার ব্যক্তিরা কি করলেন? মুসা নবীর উম্মত। আল্লাহু আকবার কোন। মুসা নবীর উপরে তাওরাত নাজিল করছে আল্লাহ। কথা কোন ঠিক কিনা? মুসা নবীর উপরে তাফসিরের মধ্যে এসেছে, তাফসির রুহুল বয়ানের দ্বিতীয় খণ্ড 599 পৃষ্ঠার ভিতরে আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা উল্লেখ করেছে। জোরে কোন মারহাবা। আমার মদিনার এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সামেরা স্বর্ণকার নাম ছিল সামেরা। ওই সামেরার নামে যখন সে স্বর্ণর ব্যবসা করত, ওই ব্যক্তিরা ছিল মূর্তি পূজারী। কি পূজারী? মূর্তি পূজারী। মূর্তি বানাইয়া আমগো দেশে আছে না নাই? কুমিল্লাতে আছে না নাই? মূর্তি পূজারী, যে মূর্তি পূজা যারা করে, দেবদেবী পূজা যারা করে, ওই ব্যক্তিটার নাম ছিল সামেরা। ওই সামেরায় যখন স্বর্ণ ব্যবসা করত, স্বর্ণকার ছিল। এবার যখন সামেরা আস্তে করে তার গোত্র থেকে সইরা মুসা নবীর শরণাপন্ন যখন হইয়া গেছে, রে বাবা, মুসা নবী তো আল্লাহর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর দ্বীনের দাওয়াত দিল। পরিবেশ অনুযায়ী, পরিবেশের অনুকূলে যাইয়া ওই সামেরা আস্তে করে ইসলাম ধর্ম গ্রহণ করছে। জোরে কোন মারহাবা। কিন্তু উপরে দিয়া গ্রহণ করছে ইসলাম, ভিতরে দিয়া বেজাল লাগাইয়া রইছে। কথা কোন ঠিক না বেডে? ভিতরে মূর্তি পূজার একটা আকাঙ্ক্ষা রইয়া গেছে, উপরে দিয়া ইসলাম ধর্ম মানছে। এবার যখন হারুন যখন কি করলো, ফেরাউন যখন দৌড়াইয়া মুসা নবীরে যখন ওই যে নদীর মাঝখান দিয়া যখন ফের হইয়া গেল, এবার পার হওয়ার পরে ওই সময়ে 12টা রাস্তা হয়েছে। জোরে বলেন কয়টা? ওই 12টা মিশরের নীল নদে মুসা নবীর লাঠিরা পালাইছে। পিছন থেকে পড়ছে, লম্বা ঘটনা ছেড়ে দিয়া। মুসা নবীর লাঠি যখন পালাইছে, আঘাত যখন করছে, আল্লাহ পাক 12টা রাস্তা বানাইয়া দিছে। মুসা নবীর সমস্ত যারা ইমানদার উম্মত ছিল, তা ওনার সাথে দৌড়াইয়া মিশরের নীল নদ পারাইয়া ওই পারে চলে গেছে। জোরে কোন মারহাবা। ওই পারে সামেরা ওই স্বর্ণকারও গেল, ওই স্বর্ণকারও মুসা নবীর সাথে গেছে। কিন্তু যাওয়ার পরে মুসা নবীর আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ও মুসা, তুমি যে এইবারে আসো, এইবারও তো বেজাল আছে। কথা কোন ঠিক না বেঠি? কারণ বেজাল যদি চান্দিনায় থাকে, কুমিল্লায়ও আছে। কুমিল্লায় থাকলে ব্রাহ্মণবাড়িয়াও আছে। আছে না নাই? ব্রাহ্মণবাড়িয়ায় থাকলে সিলেটও আছে। সিলেট থাকলে ঢাকাও আছে। ঢাকা থাকলে চট্টগ্রামও আছে। আছে না নাই? এটা তো ছত্রাক, এটা ছত্রাক ছত্রাক ছত্রাক। এটা ভাইরাস হইয়া রয়েছে রে বাবা, সারা এলাকায় ছড়াইয়া ছিটাইয়া আছে। হঠাৎ করে একদল লোক ইহুদিরা, একদল ইহুদিরা আইসা কয়, আল্লাহর নবী মুসা,
আপনার দরবারে আমাদের একটা আরজি। কয় কি আরজি? কয় আমরা তো মূর্তি পূজা করি, আমাদেরকে সুন্দর করে একটা মূর্তি বানায়া দেন। জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ? মুসা নবীরে আল্লাহ পাঠাইছে মূর্তি ভাঙার জন্য, শিরক থেকে মানুষের বাঁচানোর জন্য। আর হেই তারা কয় মুসা নবী বলে একটা মূর্তি বানায় দিত। জোরে কনা নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মুসা রাগান্বিত হয়ে গেলেন, নাখোশ করলেন, তাদেরকে দুরূহিত করে দিয়েছে। ওই যে সামেরা স্বর্ণকার সাথে ছিল, ওই সামেরা স্বর্ণকারের সাথে ছিল, কারণ সে আগেও ছিল মূর্তি পূজারী। মনে মনে এখন চিন্তা করছে সুযোগটা নি আমি পাই। এবার আল্লাহ ডাক দিছে, মুসারে আপনি নবী আসেন তুর পাহাড়ে, আপনার উপরে তাওরাত কিতাব নাজিল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা চলে গেলেন তুর পাহাড়ে সিল্লা দেওয়ার জন্য। আমগো দেশের হেতারা যায় বিশ্ব ইজতেমায় সিল্লা দেওয়ার জন্য। কথা কোন ঠিক না বেড়ে? বিশ্ব ইজতেমায় যায় গু খায় আর মাইর খায়, খাইতে খাইতে 4 জন মইরা গেছে। কথা কোন ঠিক না বেড়ে? আবার কিছু হসপিটালে সিরিয়ালে আছে, আবার কিছু পানির মধ্যেও আছে। কথা কোন ঠিক না বেড়ে? আল্লাহ তুই হেফাজত কর। জোরে জোরে কোন আমিন। আরে মুসা নবী সিল্লা দিছে তুর পাহাড়ে, আমার নবী সিল্লা দিছে হেরা গুহায়। সিল্লা দেওয়া তো সুন্নাতে রাসূল। কথা কোন ঠিক না বেডি? কিন্তু তোমরা ইলিয়াস মেওয়াতির স্বপ্নে পাওয়া তাবলিগ পাইয়া ইসলাম পঞ্চ বেনার একটা কাইটটা দিয়া 2টা লাগাইয়া 6ষ্ঠ বেনা বানাইছো। আমার নবী কয় ইসলামে যারা বাড়াইবো কমাইবো তারা আমি নবীর উম্মত না। এই জন্য মাইর খা, এই জন্য ফিডা খা। কথা কোন ঠিক না বেঠে? আর ওই দিক দিয়ে আহলে বায়াতের, আহলে সুন্নাত ওয়াল জামাতের, দাওয়াত ইসলামের, আল্লাহু আকবার কইতেন না, দাওয়াত ইসলামের বিশ্ব ইজতেমা চলতেছে। ওই জায়গায় নবীর মিলাদ হয়, দুরূদ হয়, এত সুন্দরভাবে ইবাদত হইতেছে। দাওয়াত ইসলামের ভাইয়েরা আমার নবীর দাঁড়ায় সালাম দেয়, আমার নবীর শানে কিয়াম করে। ওই জায়গায় আল্লাহর রহমত আছে না নাই? সেই জায়গায় নবী আছে, মিলাদ আছে, কিয়াম আছে রে, ওই জায়গায় আল্লাহ রহমত দান করে। যেটার ভিতরে মিলাদ নাই, কিয়াম নাই, খালি খাও আর ঘুমাও। কথা ঠিক কিনা? কাবা শরীফের ভিতরে 1 লক্ষ 1 রাকাতে, 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহর নবী হাদিস মোবারক, স্পষ্ট হাদিসে মোবারকের মধ্যে বর্ণনা করছে। আর দাওয়াতিস আর তারা কি করেছে, যখন তাবলিগ জামাতে তারা বইয়ের মধ্যে লেখছে পাবলিকের নষ্ট করার জন্য তাবলিগ জামাতে বিশ্ব ইজতেমা যাইলে 1 রাকাতে নাকি 49 কোটি রাকাতের সওয়াব পাওয়া যায়। জোরে কর না, কি কইবেন? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এবার কয় তারা কয় 49 কোটি রাকাত। কাবা শরীফে বললে 1 রাকাতে 1 লক্ষ রাকাত। মসজিদে নববীতে নবীর বানান্না মসজিদে পড়লে 1 রাকাতে 50,000 রাকাত। আপনার আমার মসজিদ জুমা মসজিদে পড়লে 1 রাকাতে 500 রাকাত। আর যেটা জুমা হয় না, ফানজে গানা হয়, ওইটার ভিতরে 1 রাকাতে 25 রাকাত। জোরে কোন মারহাবা। আর ঘরের মধ্যে, বাসার মধ্যে নামাজ পড়লে 1 রাকাতে 1 রাকাত। স্পষ্ট হাদিসে মোবারকা এইরকম। আর এই তারা কয় বাংলাদেশের তুরাগ নদীর বারে বিশ্ব ইজতেমায় যাইয়া 1 রাকাতে বলে 49 কোটি রাকাত। জোরে কোনা নাউজুবিল্লাহ। এই জন্য ওই ইজতেমায় মারামারি আছে না নাই? কারণ কি নবীর মিলাদ নাই, কারণ কি নবীর দুরুদ নাই, কারণ কি নবীর সালাম নাই। দুরুদে ইব্রাহিম পড়ে। কথা কোন ঠিক না? আপা অসুবিধা হইতেছে? অসুবিধা? দুরুদে ইব্রাহিম পড়ে, কারণ দুরুদ ইব্রাহিম তো নামাজের জন্য খাস, বাহি জায়গায় পড়া হইল মুস্তাহাব। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু অন্যান্য আমি আমার নবীর উপরে নবীর উম্মত হইয়া যদি আমার নবীর দুরুদ না পড়ি তাইলে আমি কৃপণতা করলাম। ওই ব্যক্তি সবচেয়ে কৃপণ যে আমার নবীর দুরুদ পড়তে চায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বিশ্ব ইজতেমায় মারামারি আছে না নাই? ওই তাবলিগ জামাতে মারামারি আছে না নাই? একটা হইলো সাদ গ্রুপ আর একটা হইলো ইলিয়াস মেওয়াতির গ্রুপ।
কিন্তু আমরা ওই দুইটার একটার মধ্যে নাই। আলহামদুলিল্লাহ, কোন আমরা আছি সুন্নতে ভরা দাওয়াতে ইসলামের 3 দিনের বিশ্ব ইজতেমায়। কথা কোন ঠিক কিনা? ওই জায়গায় ওলি আল্লাহরা আছে, আল্লাহর বন্ধুরা আছে, হক্কানি ওলামায়ে কেরাম আছে, হক্কানি আল্লাহওয়ালারা আছে। এই জন্য আমরা ইমানদাররা ওই জায়গায় আসি না নাই? আল্লাহ তুমি কবুল করো, মহাব্বতে সকলে বলেন আমিন। আমার বাজানো আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনের ওই কি মুসা নবী যখন এই ঘটনা মুসা নবী সিল্লা দিতে গেছে, খেলাছি মুসা নবী সিল্লা দিতে গেছে তুর পাহাড়ে, আল্লাহ কিতাব নাজিল করব 70 উটের বোঝা কিতাব, তাওরাত কিতাব। এই কিতাবটা মুসা নবীরে আল্লাহ দান করছে। মুসা নবী গেছে তুর পাহাড়ে, ওই যে সামেরা স্বর্ণকার, ওই মূর্তি পূজারী, ওই গুস্তাখে রাসূল, গুস্তাখে আউলিয়া, ওই ব্যক্তি তো চিন্তা করছে ওই সময়ে আমি যদি একটু সুযোগ পাই কাজে লাগাইয়া দেবো। জোরে কনা নাউজুবিল্লাহ। এ সামেরা স্বর্ণকারে মুসা নবী তুর পাহাড়ে গেছে, সিল্লায় আল্লাহর দরবারে হাজিরা দিতে গেছে, তুর পাহাড় থেকে কিতাব আনতে গেছে। এই ফাঁকে দিয়া এই 40 দিনের ভিতরে বাবা এমন একটা ঘটনা ঘটাইছে। সামেরা স্বর্ণকারে কিছু স্বর্ণ মুদ্রা একত্রিত কইরা ছোট্ট একটা গরুর বাচ্চা বানাইছে। জোরে কনা নাউজুবিল্লাহ। ওই গরুর বাচ্চার ভিতরে কিছু মাটি দিছে, মাটি দিছে, স্বর্ণ মুদ্রা দিয়া গরুর বাচ্চা বানাইছে। গভীর মনোযোগ, স্বর্ণ মুদ্রা দিয়া গরুর বাচ্চা বানাইছে। এই গরুর বাচ্চার ভিতরে কিছু মাটি আন্না দিছে। ওই মাটি দেওয়ার কারণে ওই গরুর বাচ্চাটা মেও মেও করে ডাকা আরম্ভ করছে। ওইটার ভিতরে প্রাণের সঞ্চার হইয়া গেছে, প্রাণ এসে গেছে, আওয়াজ দিতেছে। আর এই সুযোগটা পাইয়া ওই যারা বলছিল মুসা নবীরে আপনি একটা আমাদেরকে মূর্তি বানাইয়া দেন, গরুর আকৃতি বানাইয়া দেন, আমরা গরুর মা কইমু মা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মুসা নবী যাদেরকে নাখোশ করে দিয়েছিল ওই সামেরা স্বর্ণকার এই ঘটনাটা ঘটাইয়া দিছে, তাদেরকে আইনা কয় দেখছনি এটা তোমাদের মা, এটা থেকে আওয়াজ আসতেছে, এটারে তোমরা ভক্তি করো, শ্রদ্ধা করো, সেজদা করো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই 40 দিনে মোটামুটি গড়াইয়া লেছে কারবার, ঠিক নিও। এই 40 দিন সুযোগ পাইয়া কারবারটা ঘটাইয়া লাইছে। আল্লাহর নবী মুসা তাওরাত কিতাব নিয়ে যখন আবার হুজরা মোবারকে আসছে, আয়েশা দেখতেছে ঘটনা তো বালা না, ঘটনা তো ফেস লাগিয়া গেছে। হায় হায় রে। মুসা নবী ডাক দিয়া কয় সামেরা, ও সামেরা, এই ঘটনাটা কে ঘটাইছে? কয় আমি ঘটাইছি। শুনি অবস্থা, অন্যায় তো করছে করছে, কয় সুরিয়ে সুরি আবার সিনাও জুরি। কয় আমি করছি। কয় কেন করলা? কয় আমার কাছে ভালো লাগছে তাই করছি। আমি আগেও মূর্তি পূজারি ছিলাম, এই জন্য বাহ্যিক দৃষ্টিতে আপনার কাছে আমি মুসলমান, আসলে আমি মূলত মুসলমান না। এরকম মুসলমান বাংলাদেশে আছে না নাই? দুই হাত তুলে বলো আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, হুঁশিয়ার, সাবধান, জিন্দাবাদ। আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয় সামেরা রে, দূর হইয়া যা, দূর হইয়া যা। যেটা আমি নবী পছন্দ করি না, আমার আল্লাহ পছন্দ করে না, তুমি সেই কাজটা ঘটাইয়া দিলা। ও মুসা, আমার সামনে থেকে দূর হইয়া যা, দূর হইয়া যা। তবে একটা কথা তোরে জানাইয়া দে। আল্লাহ নবী মুসা ডাক দিয়া কয় একটা কথা তোরে জানাইয়া দেই, এমন তোর অবস্থা আল্লাহ করব, এমন তোর অবস্থা হইব, তোর কাছে মানুষ আসবে না। যারে দেখবি তারে কবি দূর হ, দূর হ, দূর হ। যারে দেখবি তারে কবি দূর হ। কোন মানুষ যদি তোর কাছে আসে, তোর গায়ের মধ্যে যদি হাত লাগায়, তোর অসুস্থতারও বাইরা যাইব। এই অবস্থায় তোর মৃত্যুবরণ হইব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এটার সারাংশের মধ্যে পাওয়া যায়, ওই তাফসীরের মধ্যে পাওয়া যায়, ওই দিন হইতে বরদুয়া দিল মুসা নবী। বরদুয়া দেওয়ার সাথে সাথে তার জবান দিয়া একটাই মাত্র বলিয়া আরম্ভ করছে, তোমরা আমার কাছে কেউ আইসো না, আমার সাথী কেউ হইও না, আমার কাছে কেউ তোমরা গেসা আসিও না। দরবার থেকে একটা লাঠি দিয়া বার কইরা দিছে। জোরে কি বলবেন না আল্লাহু আকবার?
ওই দিন হইতে তার যতদিন হায়াত ছিল গায়ের ভিতরে গোটা পেশা দুর্গন্ধ হওয়া আরম্ভ হইয়া গেছে রে। কোন মানুষ যদি আইসতা তার কাছে আসতো, সে বলতো তোমরা আমার কাছ থেকে দূর হইয়া যাও, আমার কাছে আসিও না। কয় কারণ কি? কয় তোমরা যদি আমারে ধরো, আমার গায়ে যদি তোমাদের গা স্পর্শ হয়, আমি সহ্য করতে পারি না, আমার মরণটা হইয়া যায়, এত ব্যথা আমার শরীরের মধ্যে আরম্ভ হইয়া যায়। মুসা নবী বরদোয়া দিছে, ওই ইমানদার মুসলমান এই ব্যক্তি আল্লাহর দিনকে অমান্য করছে, মুসা নবীর মনে কষ্ট দিলে যদি এই রোগটা আল্লাহ এমন একটা অবস্থা ঘটায়া দিতে পারে, মুসা নবী শ্রেষ্ঠ না আমার আপনার নবী শ্রেষ্ঠ? আরে পিছনে তোরা কস না বাবা, কেন নবী শ্রেষ্ঠ? মুসা নবী শ্রেষ্ঠ না আমরা নবী শ্রেষ্ঠ? এই শ্রেষ্ঠ নবীর সম্মান নিয়ে যারা চিনি মেনে খেলে, শ্রেষ্ঠ নবীর ইজ্জতের রসে নিয়ে যারা চিনি মেনে খেলে, আল্লাহর ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করে, তাদের অবস্থা এর চাইতে বেশি খারাপ হয় কি হয় না? তাদের বড় বড় মুরব্বীদের কান্না দেখেছি, পায়খানার ভিতরে তাদের মৃত্যু হয়। এই কথা কোন ঠিক কিনা? তাদের বড় বড় মাতাব্বরদের, বড় বড় ঠাকুরদের মৃত্যু পায়খানার ভিতরে হয়েছে, তাদের বড় বড় বোকারি পড়াইছে, এরপরে নবীর সাথে বেয়াদবি করছে, ছাত্ররা ফিটটা হাঁটাজারি মারছে। আওয়াজ করে কোন ঠিক কিনা? আমার নবীর সাথে গোস্তাকি করার ফলাফল বেশি ভালো না রে বাবা। আমার নবীর সাথে যারা বেয়াদবি করে, আমার আল্লাহ তাদেরকে ছাড়ও দেয় না, ছেড়েও দেয় না। কথা কোন ঠিক না বেটে? আল্লাহ কয় যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জোরে কোন মারহাবা। আল্লাহ কয় আমার সাথে অন্যায় করছো, আমার সাথে তোমরা ভুল করছো, গুনাহ করছো, অন্যায় করছো, অপরাধ করছো, এইগুলা যদি মাপ নিতে চাও তওবার মাধ্যমে আমি আল্লাহরে পাইবি। হরে আয় আল্লাহরে ন পাইবি যে বাজি, তোমরা আমার মদিনাওয়ালার কদম মুবারকে যাও। আর নবীরে ভাইও না, আর নবীরে যখন পাইবি রে ভূত, আমার নবীর কদমে যাইয়া সালাতু সালাম দিয়া নবীর দরবারে বুলবাব চাইবি, ও নবী আমি অমুক দিন রাত্রে এই কর্মটা করছি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হুকুম অমান্য কইরা এই কাজটা আমি অমুক জায়গায় করছি। আমার নবীর কাছে চাইয়া চাইয়া যখন মাপ চাইবি, ক্ষমা চাইবি, আমার নবী যদি মাফ কইরা দেয়, আমি আল্লাহ তোরে মাফ কইরা দিবা। তাহলে নবীর তোমায় ডাক দিলে বলার দিকে চাইও রে, তোমায় ডাক দিলে বলার দিকে চাইও রে। ও প্রাণের মোহ মুর্শিদরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে সাইও রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে সাইও রে। আমার যখন ডাকা শিব যাইতে আপন বাড়ি, ওরে আমার জন্য কি নায়ান বা সাদা রঙের শাড়ি, ওরে আতর গোলাপ সিটাই দিবি অঙ্গেতে, বলো না আতর গোলাপ অঙ্গেতে। ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে সাইও রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে সাইও রে। সুরে সুরে কন্যা মারহাবা, আরো সুরে সুরে কন আল্লাহু আকবার। আমার বাবা গভীর মনোযোগ, আমার নবী ডাক দিয়া কয় উম্মত, আমি মদিনার মুস্তাফারে আল্লাহ সম্মান দিয়েছে। জোরে জোরে কোন মারহাবা। আমার নবীর সম্মান দিয়েছেন কে?
ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয় আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর ইজ্জত আমি এত উচ্চ আসনে আসন্নিত করলাম, পৃথিবীর জমিনে আর কারো শানে তো দেই নাই, এত উচ্চ আসনে আসন্নিত করি নাই। ওই নবীরে যদি আমার আল্লাহর সম্মান বাড়ায়া দেয় আর আমরা যদি নবীর শান কমাইতে যাই, আল্লাহটা টিকবো না, আমরাটা টিকবো। আল্লাহটা যদি টিকে এইটা যদি বুঝি, তাহলে কি করে নবীর শান কমাইতে যায়? কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী ১৫০০ বছর আগে বলেছেন আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। উম্মত রে, দুনিয়াটা হইল শস্যক্ষেত্র, কবরের জন্য পরীক্ষার কেন্দ্র। এই জায়গায় যদি ফাঁস করতে পারো, কবর দেশে তোমরা ফাঁস করতে পারবা। জোরে কোন মারহাবা। এই জন্য বাবা গভীর মনোযোগ। শেষের দিকে আসলাম, আমার নবী হঠাৎ কইরা সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সাহাবীর দল, আমি দয়াল নবী তোমাদেরকে একটা কথা জানতাম চাই, শুনতে চাই। সাহাবীরা কয়, নবী গো কি কথা শুনবেন? আমার নবী কয়, এমন একটা কথা তোমাদের কাছে আমি বলতে চাই, এমন একটা আমলের কথা তোমাদেরকে আমি জানাইতে চাই। সাহাবীরা কয়, নবী গো এমন কি আমল আছে যিনি আপনাদের আমাদের থেকে লুকায়া রাখছেন গো নবী? আমার নবী কয়, বলো। হে সাহাবীর দল, বলো তোমরা। আমি নবীর একটা উত্তর দাও। কোন উম্মতের কোন মানুষের ঘরের সামনে যদি, কোন মানুষের ঘরের সামনে যদি একটা নদী থাকে, একটা নদী থাকে, ওই নদীর মধ্যে যদি ওই লোকটা ৫ বার দৈনিক গোসল করে, আপনি জানতাম চাই ওই লোকটা থাকবেনি? সাহাবীরা কয়, নবী গো যেই লোকটা ৫ বার দৈনিক গোসল করবে, ওই লোকের গায়ে কি কইরা ময়লা আবর্জনা থাকবে গো নবী? আমার নবী কয়, রে সাহাবীর দল, ও সাহাবীরা শোনো, আমি মদিনার নবী বলছি রে, ওই নদীটা তো কোনো অন্য নদী না। আমার উম্মতেরা যদি দৈনিক ৫ ওয়াক্ত নামাজের জন্য ৫ বার যদি ওযু বানায়, ৫ বার যদি ওযু করে, আল্লাহর কসম রে, আমার উম্মতের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ মাফ কইরা দেয়। আমার নবী কয়, উম্মত আমি জানতাম চাই গুনাহ থাকবে না। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যদি ৫ বার একটা ব্যক্তি দৈনিক গোসল করে, আপনারা বলেন তো মুরাদপুরের ভাইয়েরা ও কুমিল্লার বাবাজিরা, আপনারা বলেন তো দৈনিক যদি কেউ ৫ বার গোসল করে, ময়লা থাকবো নি? তার শরীরে কোনো ঘাম আবর্জনা থাকবো নি? সাহাবীরা কয়, না না থাকবে না। আমার নবী কয়, সাহাবীর দল শোনো রে, কোন উম্মত যদি দৈনিক ৫ বার আল্লাহর ইবাদতের জন্য ৫ বার যদি ওযু করে, তার সমস্ত ওযুর সাথে আল্লাহর কসম রে, আমার আল্লাহ সমস্ত গুনাহগুলি তার মাফ কইরা দিবা। আমার নবী কয়, উম্মত যখন তুমি ওযু করবা, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরে বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরে জুলুমাত, এই বইলা যখন বিসমিল্লাহ কইয়া ফানি দিয়া যখন হাত ধোয়া আরম্ভ করে, আল্লাহর কসম রে, ফজরের থেকে শুরু কইরা জোহর পর্যন্ত আমার উম্মতেরা যতগুলি গুনাহ করছে রে, এই হাতের দ্বারা যত অন্যায় অপরাধ হইছে রে, আল্লাহর কসম রে, আমার উম্মতের হাতে পানি লাগার সাথে সাথে পানি যখন জোরে আঙ্গুলের ফাঁক দিয়া পড়ে, একটা একটা আঙ্গুলের ফাটা ফাটা পানির ফোঁটার সাথে সাথে এক একটা গুনাহ জমিনে জইরা পইরা যায়, এই হাতের ভিতরে আর কোনো গুনাহ থাকে না। আমার নবী কয়, উম্মত আমার উম্মত যখন মুখে পানি দেয়, মাথাটা কম, আমার উম্মত যখন মুখের মধ্যে পানি ব্যবহার করে রে, অজুর পানি মুখে চেহারা লাগার সাথে সাথে এই চেহারা দিয়া, জবান দিয়া, জিহ্বা দিয়া, লেসান দিয়া যত খারাপ কথা কইছে, আবন্ড কথা কইছে, গাল মন্দ করছে, সমস্ত গুনাহ ওই অজুর পানির সাথে আমার আল্লাহ পরিষ্কার কইরা তার মুখটারে পবিত্র বানাইয়া দেয়। আমার নবী কয়, উম্মত রে
ও উম্মতের দল শুনো রে, আমার উম্মতেরা যখন মাথার 4 ভাগের 1 ভাগ মাছে করে পানির দ্বারা, সুবহানাল্লাহ কোন, মাথার 4 ভাগের 1 ভাগ মাছে করি না আমরা, গর্দান মাছে করি। আল্লাহর কসম রে, আমার নবী কয় উম্মতের দল শোনো, মাথার 4 ভাগের 1 ভাগে চুলের গোড়ায় পানি লাগার সাথে সাথে এই ব্রেন দ্বারা যত চিন্তা ছিল, খারাপ চেতনা, যত খারাপ কথাবার্তা ছিল, এই ব্রেনে চিন্তা করে যত অন্যায় অপরাধ হইছে, ফজরের থেকে জোহর পর্যন্ত যত অন্যায় ব্রেন দ্বারা হইছে, সমস্ত ব্রেনের গুনাহ আমার আল্লাহ পানি লাগার সাথে সাথে মাফ করে দেয়। আমার নবী কয় উম্মত, আমার উম্মতরা যখন পা দোয়া আরম্ভ করে, পায়ের পাকনু পর্যন্ত যখন দোয়া আরম্ভ করে, ডান হাত দিয়া পানি দেয়, বাম হাতে খিলাল করে, আঙ্গুলগুলা পরিষ্কার করে। আল্লাহর কসম রে, জোহরের থেকে আসর থেকে ফজর থেকে আরম্ভ কইরা এই পাও দিয়া যত জায়গায় গুনার কাজে হাইটা গেছিল রে, পাপের কাজে হাইটা গেছিল, পায়ের আঙ্গুলে দিয়া পানিগুলি ঝরতেছে, আর প্রত্যেকটা পানির ফোঁটার সাথে সাথে উম্মতের পায়ের গুনাহগুলি আল্লাহ মাফ কইরা দেয়। তাহলে আমার নবী কয় উম্মত, দৈনিক 5 বার, যেবার জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশার পরে আছে কি, আমার দিকে তাকান, লোক এট মি, আমার দিকে তাকাও, এরে বাবা আমার দিকে তাকাও, এই হইল ফজর। সুবহানাল্লাহ কইতেন না? ফজরের পর একটা গ্যাপ, বিশাল একটা গ্যাপ আছে না নাই? এই গ্যাপটা হইল এইখান থেকে এইখান জোহর পর্যন্ত, জোরে কোন মারহাবা। এই জোহরের পরে আরেকটু কমছে, আসর পর্যন্ত গ্যাপ আছে না নাই? এই আসরের পরে থেকে মাগরিব পর্যন্ত আরেকটু কম, মাগরিবের সময়টা একেবারে স্বল্প সময়, জোরে কোন মারহাবা। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, আমার উম্মতের এত জিনিস তুমি দিলা, এত নিয়ামত তুমি দিছ রে আল্লাহ, আমি জানতাম চাই এত ঘোষণা আমার উম্মতের জন্য দেওয়ার পরেও তুমি এ জাহান্নামের এত ভয়াবহ লেলিয়ানসি আগুনের কথা বললা, আমার উম্মতের এত নিয়ামত দেওয়ার পরেও, এত সুযোগ সাধনা দেওয়ার পরেও আমার উম্মতের ব্যাপারে এত তুমি দিক নির্দেশনা দিলা। আল্লাহ জানতাম চাই তুমি যে মরম, তুমি যে কিয়ামত করবা, এই কিয়ামতের ঘটনাটা আমি তোমার থেকে বর্ণনা করতাম চাই, জোরে জোরে কোন মারহাবা। আমার আল্লাহ কয় বন্ধু কিয়ামত করা সত্য, সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব কিছু ধ্বংস হইয়া যাইব, সব কিছু একদিন শেষ হইয়া যাইব, কিন্তু ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র তোমার প্রভু শেষ হবে না, জোরে কোন সুবহানাল্লাহ। যিনি বিলীনহীন, আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় সব কিছু ধ্বংস হবে, সব কিছু মিসমার হইয়া যাইব, একমাত্র তোমার সত্তা থাকবে, তোমার প্রভু থাকবে, আর সব কিছু আল্লাহ ধ্বংস করবে। আল্লাহর নবী ডাক দিয়া কয় আল্লাহ তুমি কতক্ষণে ধ্বংস করবা, কোন মাসে করবা? আল্লাহ কয় মুহররম মাসে ধ্বংস করবো। আল্লাহ মুহররম মাসের তারিখ থাকবে কত? আমার আল্লাহ কয় 10 তারিখ, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন না বাবা মারহাবা। মুহররমের 10 তারিখ কিয়ামত, আল্লাহু আকবার কোন। ও আল্লাহ দিন থাকবে কি কয় শুক্রবার, আল্লাহ গো সময় থাকবে কোন সময়? আল্লাহ কয় মাগরিবের সময়, সুবহানাল্লাহ। কিন্তু মুহররমের 10 তারিখ কথা সত্য, মুহররমের দিন শুক্রবার 10 তারিখ কথা সত্য, সময় থাকবে মাগরিব তাও সত্য, কোন মুহররমে এইটা তো আমি আর আপনি জানলাম না, কথা কোন ঠিক না বেরি? কিয়ামত কি কাছে না দূরে? আপনারা কোন না, কিয়ামত কাছে না দূরে? অনেক দূরে, অনেক দূরে, এত কাছে কিয়ামত না, এত কাছে না। কিয়ামতের আলামতে সুগরা না মাত্র দেখতে আছি আমরা, এখনো কোবরার আলামত গুলা রয়ে গেছে বড় বড়, জোরে জোরে কোন আল্লাহু আকবার। কারণ আলামতে কোবরা হইল সূর্য পূর্ব আকাশে ওঠে, ঠিক না বেটি? এইগুলা উঠবে, সূর্য উঠতে যাবে পশ্চিম আকাশে। কিয়ামত যখন হবে সূর্য পশ্চিম আকাশে উঠব। আল্লাহর নবী ঈসারে আল্লাহ উঠায় নিছে 4th আকাশে, ঈসা নবী দুনিয়াতে নামবো।
উম্মতের দিনের দাওয়াত দিব। ইয়াজুজ মাহুজ যে দাজ্জাল আসবে পৃথিবীর জমিনে, যাদের দাঁতগুলা বড় বড় মূলার মতো পৃথিবীর উত্তর প্রান্তের প্রাচীরে আছে রে বাবা, পৃথিবীর দেয়ালটা তারা জিহ্বা দিয়া ছাড়ে, জিহ্বা দিয়া ছাড়ে, এইখানে দরজাল বাহির হইও প্রতিদিন ছাড়তে ছাড়তে একটা কাগজের সম পরিমাণ করে পালা। জোরে কোন মারহাবা। এক পাশে থেকে আরেক পাশে দেখা যায় একটা কয় বাইরে আজ যার পারতাম না, আগামীকাল করবো আইয়া পর। এইভাবে প্রতিদিন তারা ছাড়ে। যখন কাজটা সাইডা দিয়া জায়গায় আবার আল্লাহ পরের দিন সকালবেলা যখন আসে, আইসা দেখতে আছে যেই ওয়াল, এই ওয়াল ওই হইয়া রয়েছে। জোরে কোন মারহাবা। তুমি রহমান, তুমি খারাপ লাগো আওয়াজ বোঝা যায়, খারাপ লাগছে রে, বলো না তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলো নিয় কাছে তোলে। বলো কখনো তোমাকে যদি হেদায়েতের আলো জেলো নিয় কাছে তোলি, তাই দিও ও গো মাওলা, তাই দিও ও গো মাওলা, ও গো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি, তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ঠিক কিনা বলো? জনম জনম যদি গাহি, তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। তাই দিও ও গো দয়া, তাই দিও ও গো দয়া, ও গো দয়াময়। তুমি রহমান, তুমি মেহেরবান। বলো না তুমি তুমি মেহেরবান। জোরে কোন মারহাবা। আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় রহিম, আল্লাহ বড় দয়াবান। ওই রব্বুল আলামিন বলে বন্ধু, আমি আল্লাহ কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন কিছু ঘটনা পৃথিবীর জমিনে ঘটাইয়া দেব যেইগুলা হইল আলামতে কবরা। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী বলে পৃথিবীর জমিনে এমন একটা সাগর আসবে, আগুনের সাগর। আগুনের সাগর পৃথিবীতে বের হইয়া যাইব। ওই আগুনের সাগর মানুষকে টাইনা দইরা নিচে ঢুকাইয়া ফেলাইব। পৃথিবীর যত আবর্জনা আছে, যত গাছপালা আছে, ঘরবাড়ি আছে, ওই আগুনের টাইনা আগুনের মধ্যে নিয়ে ঢুকাইয়া ফেলাইব। যে আগুনের নাম হইল আদম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কারণ আমরা যখন দেখি বিদ্যুৎ যখন খোলা আকাশে যায়, 440 লাইন দিয়া যায় কি যায় না, 11,000 ভোল্টেজ দিয়া কারেন্টটা চলে রে বাবা। এই কারেন্টটা কাপ্তায় উৎপন্ন হয়েছে 33,000 ভোল্টেজের। ওখান থেকে প্রত্যেক ডিস্ট্রিক্টে কমায়া কমায়া ঢুকাইছে সাব স্টেশন বানাইয়া 11,000 ভোল্টেজ। প্রত্যেকটা উপজেলায় নিচে রে বাবা। নেওয়ার পরে আমার আপনার গ্রামে বিভিন্ন অঞ্চলে নিচে 440 লাইন দিয়া রে বাবা। যেই লাইনটা গেছে খোলা আকাশের নিচে দিয়া মানুষের নাগালের বাহিরে। জোরে কোন মারহাবা। মানুষের নাগালের বাহির দিয়া কারেন্টটা ঢুকছে। ওই 440 লাইনের কাছাকাছি 2 হাত 3 হাত দূর থেকে কারেন্টে টান দিয়া যেইভাবে শর্ট করে মানুষটারে নিয়া বালায়। আমার নবী কয় আদম নামক একটা আগুন বাহির হইব, আমার উম্মতদেরকে ওই আগুনের টাইনা জাহান্নামের আগুনে লইয়া যাইব। এইটা হইল আলামতে কবরার ভিতরে একটা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হে বাবারা, গভীর মনোযোগ। আর একটা আলামত হইল, আমার নবী কয় তোমরা বুঝতে পারবা, তোমাদের স্ত্রীরা তোমাদের উরু, তোমাদের উরু, তোমাদের রান, তোমাদের উরুটা বইলা দিবে তোমার স্ত্রী কোন কাম করছে।
জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। অনেকগুলা ঘটনা আছে, ওই দিকে যাইতাম না। আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন কয়, উম্মত রে, আমি মদিনার নবীরে যারা মোহাব্বত করবা, আমি দয়াল নবীরে যারা ভালোবাসবা, আমি নবী তার জন্য শাফায়াতের মালিক হইয়া যাই মোরে, আমি নবী তারে সুপারিশ কইরা জান্নাতে লইয়া যাইম। আল্লাহর কসম রে, আজকে যারা এই বেহেশতের বাগান সাজাইছো, আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, টাকা পয়সা দিয়া, বিভিন্ন মতামত দিয়া আজকের মাহফিল যারা সাজাইছো বাবা, আমার ভাই আব্দুল জলিল, জলিল ভাই সহকারে, সভাপতি সহকারে, আমার ভাই ওই যে রাজু মিয়া সহকারে, যারা আপনারা আয়োজিত কমিটির সদস্য বিন্দুরা, এই বেহেশতের বাগান আপনারা যারা সাজাইছেন বাবা, খোদা কি কসম রে, অনেক ভাই বিদেশের জমিনে আছে, অনেক বিদেশিরাও টাকা দিয়েছে, কথা কোন ঠিক কিনা? অনেক মা বোন অন্দর মহলে আছে, মা বোনেরাও টাকা দিয়েছে। আমি শেষবারের মতো উদারতা আহ্বান করে যাচ্ছি, মা তোমার দুইটা পা আমি মুজাহিদের দিকে একটু আগায়া দে মা, তোমার পায়ে দইরা বলি মা, ও মা আর কোনদিন নামাজ কাজা কইরো না। সকলে বলেন আমিন। আমরা যারা এই বেহেশতের বাগানে, আমরা কি আজকের এই মাহফিল থেকে একটা লোক পারবো যে আমরা আর কোনদিন নামাজ ছাড়বো না? আছেন? আসেননি কোন লোক? মাশাআল্লাহ। নাম কি? দাঁড়ান। নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ? দাঁড়ান দাঁড়ান। নাম কি? নাম কি? হ্যাঁ, সোহেল ভাই জোরে কোন মারহাবা, সোহেল ভাই জোরে কোন মারহাবা। আরো অনেকেই দাঁড়াইছে, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। আমাদের দেশে সুদ, সুদের গুনাহ হইল এই গুনাহ, বাবার ভাইয়ের মরা ভাইয়ের গোস্ত সিবাইয়া সিবাইয়া খাওয়া যায় গুনাহ, সুদের গুনাহ হইল এই গুনাহ। কথা কোন ঠিক কিনা? সুদ আছে না নাই? আমগো দেশের সুদ বাড়ে না কমে? এখন তো সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে সুদ দিছে, কথা কোন ঠিক কিনা? ওই সুদের সরকার আমগো আছে না নাই? আওয়ামী লীগে পড়ছে বেফাকে, বিএনপির হেতারাও পড়ছে বিপদে, কথা কোন ঠিক কিনা? দেখবেন দনে মিল লাগাই তার একদিন নামান লাগবো, কথা কোন ঠিক কিনা? আপনারা যে যে দল করেন আমার কোনো আপত্তি নাই, যার যার ইচ্ছা, স্বাধীনতা। কিন্তু এমন একটারে বর্তমানে বয়াইছ, বাংলাদেশের 12টা বাজাইয়া 13টা নিয়ে ফসাইছ, ঠিক কিনা বলো? আজকে ওনার কারণে এই বাংলাদেশের ভিতরে আজকে সম্প্রীতি নষ্ট হচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় যারা কথা বলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বীর প্রতীক নিয়ে যারা মাঠে ময়দানে আল্লাহর দ্বীন প্রচার করে, তার মধ্যে আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে যারা শহীদ করেছে, ঠিক কি বলো? তাদের বিচার আমরা পাই নাই। আজকে আমাদের দেশের আইডল, আমাদের দেশের আইকন আশেক রাসূল হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে যারা মিথ্যা মামলা দিয়ে যারা হয়রানি করতেছে বাবা, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এই মুহূর্তে, কথা বলেন ঠিক না? বেন তুই হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ আমরা আজকের এই মাহফিলের মধ্যে জানাই দিতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার যিনি রয়েছেন ডক্টর ইউনূসকে আমরা জানাই দিতে চাই, এই মিডিয়ার মাধ্যমে জানাইতে চাই, এবং বাংলাদেশ সরকারের উপদেষ্টা যারা রয়েছেন এদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, খবরদার, হুঁশিয়ার, আর একটা গুলি যদি ছড়ে বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের আর একটা লোককে যদি গ্রেফতার করা হয়, আমরা সুন্নি মুসলমান অবশ্যই অবশ্যই ঈমানি চেতনা নিয়ে, বীর মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাংলাদেশের সপক্ষে আইনকে শ্রদ্ধা করিয়া আমরা মাঠে নেমে যাব। আওয়াজ করে বলেন ঠিক কিনা? নাম কি? সূরাতুল আহজাব। আরেকটু জোরে কোন নাম কি? আওয়াজ কানে আইতেইব, কথা কোন ঠিক না বেটি? পরিবেশটা ছোট্ট কিন্তু পরিবেশ সুন্দর, জোরে কোন মারহাবা। আরো জোরে কোন না মারহাবা। এই জন্য আপনাদের আওয়াজ যদি কানে আসে, এটা তো আইয়ে না, যদি আইয়ে তাহলে ভাল লাগবো, জোরে কোন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। এ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার আল্লাহ সূরাতুল আহজাবের
6 নাম্বার আয়াত। কত নাম্বার? 6 নাম্বার আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ জানাইয়া দিল আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম ইলা আখিরিল আয়াত। আল্লাহ কয় নিশ্চয় নিশ্চয়ই আমার মদিনার মুস্তাফা রহমাতাল লিল আলামিন নবী আছে ঈমানদার মুমিনের আত্মার চাইতে আরো নিকটে। তাহলে এই মাহফিলে যদি মুমিন আছে আমার নবী আছে না নাই? জোরে কোন আব্বারা আছে না নাই? আমার আল্লাহ কয় নিশ্চয় আমার নবী আছে। ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লাআল্লাহ। সুবহানাল্লাহ কোন। এইগুলা সেন্টেন্সের প্রথমে দিয়া ওই সেন্টেন্সটাকে দৃঢ়তার জন্য, এইটাকে কঠোরভাবে দৃঢ়তা দেওয়ার জন্য এইগুলা ব্যবহার করা হয়। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহ কয় আমি আল্লাহ ওই সেন্টেন্সের শুরুতেই আমি আল্লাহ ইন্না লাগাইছি, নিশ্চয়তা লাগাইছি। মারহাবা কোন। নিশ্চয় আমার মদিনার কামলিওয়ালা নবী আছে মুমিনের আত্মার চাইতে আরো কাছে। আব্বারে আমি জানতাম চাই কুমিল্লার মধ্যে আমার নবী আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই মাহফিলে আমার নবী আছে না নাই? কিন্তু এক জায়গা মানুষ আছে কয় নবী নাই, নবী মইরা গেছে, নবী পৌঁছা গেছে, নবী গইল্লা গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদের দেশে কিছু মুসলমান দাবিদার, দাড়িও আছে, টুপিও আছে, নামাজও আছে, হজও আছে, যাকাতও আছে, কিন্তু দেখা যায় নবীর ব্যাপারে যায় নবী বিদ্বেষী করে। কথা বলেন ঠিক না বেঠে? নবীর বিদ্বেষ যখন অন্তরে লাগে রে, আল্লাহ কয় কসম আল্লাহর ওইটা ইমানদার মুমিন না, ওইটা হইল মুনাফিক, ওইটা হইল মুনাফিক, ওইটা হইল মুনাফিক। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? হে আমার বাবারা গভীর মনোযোগ। তাইলে আপনারা বিশ্বাস করলেন আমার আল্লাহ বলেছেন, আল্লাহর কোরআনে ঘোষণা দিয়েছেন আমার নবী আছে মুমিনের আত্মার চাইতে আরো কাছে। এই জন্য এই বেহেশতের বাগানে মুমিন আছে না নাই? আমি রিকশাওয়ালা হইতে পারি, আমি দিন মজুরি হইতে পারি, আমি মাটি কাটতে পারি, আমি রাস্তার সুইপার হইতে পারি, মেতর হইতে পারি, কিন্তু আমার অন্তরে যদি নবীর ভালোবাসা থাকে রে বাবা, আমার আপনার অন্তরে যদি দয়াল নবীর প্রেম থাকে রে, আমার আপনার অন্তরে যদি আল্লাহর ভয় নবীর মোহাব্বত থাকে, কসম আল্লাহ ওই অন্তরে আমার মদিনার নবী হাজির ও নাজির। আরো জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, ওই মদিনার নবী বলে মুমিন, আল্লাহ বলে মুমিনের কাছে আছে। আয় আকরাব নসবমানা রূহ, আমার নবী আছে ঈমানদার মুমিনের কলবের রূহের চাইতে, জানের চাইতে আরো কাছে। এখন প্রশ্ন মুজাহিদ হুজুর, আপনি বলছেন মুমিনের কাছে না আছে, আমরার কাছে তো নাই, আমরার কাছে তো নাই, আমি তো মুমিন হইতে পারি নাই। তাহলে মুমিনের ডেফিনেশন দরকার আছে না নাই? মুমিনের ব্যাখ্যা জানা দরকার আছে না নাই? বুখারী শরীফ খুলো, জিলদে আউয়াল খোলো, আলেম ভাইয়েরা দূরে থাকো আর কাছে থাকো, তোমার পায়ে আমি হাত রাইখা বলতেছি ভাই, যদি সত্য কথা বইলা যাই মানবা 1000 বার, আর যদি ভুল বলি মিথ্যা বলি আমরা রে শুধরাইয়া দিবা, আমরা শুদ্ধ কইরা নিব। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বুখারী শরীফ খোলো, জিলদে আউয়াল খোলো, বুখারী শরীফের প্রথম খণ্ড 7 পৃষ্ঠা, হাদিস নাম্বার 15। মারহাবা কোন? 15 নাম্বার হাদিসে মোবারকার মধ্যে আজ থেকে 8 থেকে 1300 বছর আগে আল্লামা মুহাম্মদ আব্দুর রহমান লিখতেছেন, আমার দয়াল নবীর কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনের জলিল কদর সাহাবী বর্ণনা করছে। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين رواه البخاري। জোরে কোন মারহাবা। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমার মদিনার নবী ইরশাদ করেছেন, আমার আপনার নবী ঘোষণা দিয়েছেন, নূরানি জবান মোবারক দ্বারা বর্ণনা করেছেন। কি বর্ণনা করছে? এইভাবে সাহাবীদেরকে নিয়ে নবী ওয়াজ করতেছেন, তাকরীর করতেছেন। জোরে কোন মারহাবা।
আমার নবী ডাক দিয়া কয় হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হইতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণতা অর্জন করতে পারবে না। নবী গো কতক্ষণ পর্যন্ত পারবো না। আমার নবী কয় আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান তোমার সন্তান তোমার সন্তান তোমার আত্মীয় স্বজন তোমার মা বাবা এমনকি তোমার পৃথিবীর সমস্ত মানুষের চাইতে তোমার নিজের জানের চাইতে বেশি আমি দয়াল নবীরে যতক্ষণ মোহাব্বত না করতে পারবা আল্লাহর কসম রে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার মোমেন হইতে পারবে না। আমার নবী মোমেনের সংজ্ঞা দিয়া দিছে রে। তাইলে দয়াল নবীরে জানের চেয়ে বেশি ভালোবাসা দরকার আছে না নাই? দয়াল নবীরে সম্পদের চেয়ে বেশি ভালোবাসা দরকার আছে না নাই? দয়াল নবীরে প্রাণের চেয়ে বেশি ভালোবাসা দরকার আছে না নাই? দয়াল নবী কামলিওয়ালারে মা বাবার চাইতে বেশি মোহাব্বত করার দরকার আছে না নাই? ওই নবীরে ভালোবাসছে সাহাবায়ে কেরাম, ওই নবীরে মোহাব্বত করছে সাহাবায়ে কেরাম, ওই নবীর সাথে প্রেমের খেলা খেলছে সাহাবায়ে কেরাম। ওই নবীরে এমন ভালোবাসছে রে, আল্লাহর নবীরে ভালোবাসিয়া আল্লাহর নবীর জলিল কদর সাহাবী হইছে। শুধু যে সাহাবী হইছে এমনটা নয়, আমার নবী কয় তারা আল্লাহর জান্নাতি হইয়া গেছে। আরো জোরে কনা সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতি হইয়া গেছে। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রব্বুল আলামিন বলে হো আমার বান্দা নবীর উম্মতের দল, তোমরা আমার জান্নাতি ওয়ালাদের সাথে সঙ্গ দিয়া জান্নাতি ওয়ালাদের সাথে তোমরা তাদের সাথী হইয়া আমি আল্লাহর জান্নাতে ঢুকো, আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। জোরে কোন মারহাবা। এখন মুজাহিদি হুজুর জান্নাতি কারা বিছায়া পাই না, কার কই গেলে জান্নাতি ভাই, কই গেলে আল্লাহওয়ালা ভাই, কই গেলে আল্লাহর জান্নাতি ব্যক্তি ভাই। আল্লাহ কোরআনে ১,৫০০ বছর আগে ঘোষণা দিছে রে, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ। নিশ্চয় আমার মদিনার মুস্তাফা রহমাতাল লিল আলামিন নবী আছে মুমিনের আত্মার চাইতে আরো নিকটে, এটা আগেই বলেছে। এরপরে আল্লাহ কয় ইন্না নিশ্চয় রাহমাতাল্লাহ আমি আল্লাহর রহমত রয়েছে কারীব মানে নিকটে। সুবহানাল্লাহ। কয় মুহসিনিন মানে আমার প্রিয় বান্দা যারা আছে রে, আমার প্রিয় বান্দার কাছে আমি আল্লাহর নেয়ামত আছে, আমি আল্লাহর রহমত আছে। এই জন্য যারা আল্লাহর মুহসিনিন বান্দা জগতে আছে তাদের সাথে আমাদেরকে হওয়ার দরকার আছে না নাই? পিছনের ভাইয়েরা বলো আছে না নাই? হে আমার বাজানো আমার জলিল কদর দয়াল নবীর জলিল কদর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন মারহাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 981 পৃষ্ঠা 6378 নাম্বার হাদিসে মুবারকার মধ্যে উল্লেখ করেছে রে বাবা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমি মদিনার নবী রহমাতাল লিল আলামিনের হাত মুবারকের উপরে আমার হাতটা রাখলাম। সুবহানাল্লাহ। কোন আমার মদিনার নবী রহমাতাল লিল আলামিনের হাত মোবারকের উপরে আমার হাতটা এইভাবে ধরা, দয়াল নবীর সাথে আমি হাঁটতেছি। জোরে কোন মারহাবা। হঠাৎ কইরাই আমার নবী ডাক দিয়া কয় রে আব্দুল্লাহ আমি দয়াল নবীরে কেমন ভালোবাসো? আব্দুল্লাহ ইবনে হিশাম কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়াল গো আল্লাহর নবী গো আল্লাহর জাতে পাকের কসম কইরা কই পৃথিবীর সমস্ত ধন সম্পদ আত্মীয় স্বজন সন্তান আদি যা কিছু আছে সব কিছুর চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি, তবে আমার নিজের জানের চাইতে না। আমার নবী কয় তুমি এখনো মোমেন হইতে পারো না। আরো জোরে কি কইতেন না? সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই জন্য বলছি গভীর মনোযোগ দেন।
খালি নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না, হজ করলে ইমানদার হওয়া যায় না, খালি রোজা রাখলে ইমানদার হওয়া যায় না, খালি যাকাত দিলে ইমানদার হওয়া যায় না। ইমান হইল আমার নবী, বাকিগুলি হইল উম্মতের কর্ম। সুবহানাল্লাহ কালকে কইও আর জোরা কষ্ট না বড় সুবহানাল্লাহ। ওরে নবীজি আমার উম্মতের কান্ডার, নবীজি আমার উম্মতের কান্ডার, সাফায়েতের বারগোয়ালায় যার হাতে দিছে, চিনলি না রে তোরা সেই নবীরে গো, চিনলি না রে তোরা সেই নবীরে। নবীজি আমার উম্মতের কান্ডার, বলেন নবীজি উম্মতের কান্ডার, সাফায়েতের বারগোয়ালায় যার হাতে দিছে, চিনলি না রে বেঈমান সেই নবীরে গো, চিনলি না রে তোরা সেই নবীরে। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ যার হাতে সাফায়েতের বাণী দিছে, যার হাতে সাফায়েতের রশি দিয়া দিছে, যার হাতে ওজন মাপার জন্য থার্মোমিটার দিয়া দিছে রে বাবা, কিয়ামতের ময়দানে ওই নবীর চিনলে, এখন যদি না চিনো হেন চিনলে লাভ হইব কি? এই জন্য এই জগতে একবার দয়াল নবীরে দেখতে হবে, না দেখলে পরিপূর্ণ ইমানদার হইতে পারবি না, না দেখলে দয়াল নবীরে জান্নাতে যাইতে পারবো না। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? এবার জাহিরে হক আর বাতিনি হক, আমার নবীরে একবার হইল দেখতে হবে। জোরে কোন মারহাওয়া, আরো জোরে কোন মারহাওয়া। হে আমার মুরাদপুরের বাবাজিরা গো, ওই মদিনার মুস্তাফা রহমাতাল লিল আলামিন নবী কাবা শরীফের হাতিমে গেলেন। মারহাবা কোন? কাবা শরীফের হাতিমের মধ্যে গেল আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন, যায়া কাবা শরীফের চাবিটা চাইল। জোরে জোরে কোন মারহাবা। কাবা শরীফের চাবি চাইল আমার নবী কামলিওয়ালা উসমান বিন তালহা, তিনি কুরাইশ বংশের একজন লোক। নাম কি? উসমান বিন তালহা, কুরাইশ বংশের একজন লোক। উসমান বিন তালহার হাতে কাবা শরীফের চাবিটা। প্রতি সোমবার এবং বৃহস্পতিবার কাবা শরীফের দরজা খোলা হইতো। আমার নবী একদিন হঠাৎ কইরা যাইয়া কয়, তালহা রে, ও তালহা, একটু দরজাটা খোলো, আমার হাতে একটু চাবিটা দাও। হযরত উসমান বিন তালহা এখনো নবীর উপরে ঈমান আনে নাই, ঈমান আনে নাই, ঈমান আনে নাই। ওসমান বিন তালহা কইয়া, মুহাম্মদ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই মুহূর্তে আমি কাবার দরজা খুলতে পারবো না। জোরে কোনা নাউজুবিল্লাহ। আরে যার উসিলায় কাবা হইল, যার উসিলায় মক্কা হইল, মদিনা হইল, যার উসিলায় তোমার হাতে চাবি আসলো, যার উসিলায় তুমি জগতে দুনিয়ার মুখ দেখলা, এই নবীরে কয় কাবার দরজা খোলা এখন যাইতো না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই টাইমে নবীর মনে একটু কষ্ট আসলো। মারহাবা কোন? নবীর মনে সামান্যতম একটু কষ্ট যখন আসছে, আমার নবীর কষ্ট আমার আল্লাহ সইতে পারে না। কারণ আল্লাহরে কষ্ট দাও আল্লাহ মাইনা নিব, আল্লাহর সাথে ভুল করো আল্লাহ মাইনা নিব, আল্লাহর সাথে অন্যায় করো আল্লাহ মানব। আমার নবীর সাথে অন্যায় করলে সাথে সাথে জিবরাইল আইসা হাজির হইয়া যায়। জোরে কোন মারহাবা। হে মুজাহিদি হুজুর, কাইল্লা তো বেজাল লাগবো। আল্লাহর সাথে অন্যায় করো, আল্লাহর হুকুম আমরা অমান্য করি কি করি না? এই কথা বলেন, করি কি করি না? নামাজ কয় ওয়াক্ত? এই জোরে কোন কয় ওয়াক্ত? রমজান মাসের রোজা কয়টা? জোরে বলেন কয়টা? আমরা রাখি কয়টা? রমজান আইলে গ্যাস্ট্রিক ওষুধ দেয়। কথা কোন ঠিক না বেডি? এখন দোকানদাররাও পর্দা করে। পর্দা করা হইল ইমানদারের জন্য, মহিলাদের জন্য পর্দা করা ফরজ। কিন্তু আমরার দেশের দোকানদাররা রমজান মাস আইলে পর্দা করে।
কথা কয় না, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না, আমার দুঃখ বোঝার দরদি নাই এ জগৎ বরিয়া, আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। কথা কোন ঠিক না বেঠে? আমার দয়াল নবী গো, রহমতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, ও উসমান বিন তালহা, যার উসিলায় সিন্নি খাইলি মোল্লা চিনলি না। আমরা কই কি কই না, একটু আগে বাবু তারে বাবা একটু আগে বইও, যার উসিলায় সিন্নি খাইলি মোল্লা চিনলি না, যার উসিলায় কাবা হইল, এত কিছু হইল, ওই নবীরে কস ফলন যাইতো না। কথা কোন ঠিক কিনা? হায় রে, আমার নবী মনে কষ্ট পাইছে, আমার নবী কষ্ট পাইয়া কয়েকটা বরদোয়া করছে, যা ওসমান রে, এমন একটা দিন আসবে রে, এই কাবার চাবিটা অটোমেটিকলি আমি মদিনার কামলিওয়ালার হাত মোবারকে আসবে। ওসমান রে, আমার হাতে নি চাবি দিলি না, আমার জন্য নি কাবার দরজা খুললি না। ওসমান ডাক দিয়া কয়, বীর পালোয়ান ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, ওই দিন কি কুরাইশ বংশ থাকবে না? ওই দিন কি আমরা বাচ্চা থাকতাম না? আমার নবী কয়, যাও যাও যাও, সময় হইলে গাছ তোর নাম কি ফলে পরিচয়। কথা কোন ঠিক না বেড়ে? গাছ তোর নাম কি ফলে পরিচয় হইব। আমার নবী যখন কিছুদিন পরে ফাতে মক্কার যুদ্ধ হইল, মার হাওয়া কও, ফাতে মক্কা, মক্কা বিজয়ের যুদ্ধ যখন হইয়া গেছে রে, আমার নবী 1000 সাহাবী নিয়া আমার নবী যখন মক্কা রওনা দিছে, মক্কায় গেছে, ওই দিন খাইছে, ওই দিন কা আমার নবী মক্কার সামনে দাঁড়াইতে দেরি, ওই যে ওসমান বিন তালহা, ওসমান বিন তালহা কাবার চাবি হাতে লইয়া আমার নবীর সামনে দাঁড়াইতে দেরি করে নাই। আমার নবীজির হাত মোবারকে চাবিটা দিয়া দিছে, ইয়া মুহাম্মদ, আমি তো আপনারে চিনছিলাম না, আপনারে শুধু বাতিজাই মনে করছিলাম, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মনে করছি, আসলে তো আপনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ না, আপনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানি নাম আহম্মদ, তাওরাতে নাম আহম্মদ, জব্বরে আহম্মদ, ইনজিলে আহম্মদ, কোরআনুল কারিমে মুহাম্মদ। আপনারে চিনতে পারি নাই, আপনার সাথে গোস্তাগি করছি, বেয়াদবি করছি, এই চাবিটা আপনার হাতে তুইলা দিলাম, আমারে আপনি মাফ কইরা দে। আল্লাহ ফু, তোরে খাবাইছি রে। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া কয়, ওসমান, ও ওসমান, আমার হাতে চাবিটা উঠাইয়া দিছ, ভালো কথা, আমি কাবার চাবি পাইছি, নাও আমি নবী তোমার হাতে আবার বুঝাইয়া দিলাম। এবার বুঝাইয়া দিয়া নবী ডাক দিয়া কয়, ওসমান রে, মনে আসেনি? সুবহানাল্লাহ। হে ওসমান, মনে আসেনি? ওসমান বিন তালহা কানের মধ্যে হাত দিয়া কয়, নবী গো, আমার গুস্তাখি মাফ করেন, বেয়াদবি মাফ করেন, আমি বুঝতে পারি নাই যার জন্য আপনার সাথে বেয়াদবি করছি, এই মুহূর্তে আপনার দরবারে ক্ষমা চাই, মাফ চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি কইরা আমার গুনাহ মাফ কইরা দিয়া, আমার বেয়াদবি ক্ষমা কইরা দিয়া এখনই ফরাইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা। এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, বোতল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদ। বলেন, এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার, আর এক নাম বোতল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদ।
তুমি আহলে বায়াত মাগো তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত বলেন তুমি আহলে বায়াত মাগো তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত তুমি তোমরা সবাই মিলে তুমি তোমরা সবাই মিলে আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল হায় হায় এক নাম তোমার ফাতেমা এক নাম তোমার জোরে এই এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল মাগো আওলাদে রাসূল তুমি চলে তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি সরদারে জান্নাত মাগো খাতুনে জান্নাত ঠিক না বলেন বলে তুমি সরদারে জান্নাত মাগো খাতুনে জান্নাত ওরে বুখারী শরীফে আছে তোমারই বয়ান হায় হায় বুখারী শরীফে আছে তোমারই বয়ান তোমায় ভালোবেসে মোরা তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই দুই কোল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল এক নাম তোমার ফাতেমা এক নাম তোমার আর এক নাম বতুল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল জোরে কোন মারহাবা আমার নবী কামলিওয়ালা হযরতে হিশাম রে ডাক দিয়া কয় হিশাম রে ও আব্দুল্লাহ ইবনে হিশাম তোমার হাতের আমি নবীর হাত মোবারকে তোমার হাতটা ধইরা এইভাবে হাঁটতেছি এই হিশাম আব্দুল্লাহ ইবনে হিশাম তুমি যে বললা পৃথিবীর সব কিছুর চাইতে আমি দয়াল নবীরে তুমি মহব্বত করো ভালোবাসো কিন্তু তোমার প্রাণের চেয়ে বেশি নয় আমি দয়াল নবী তোমার সার্টিফিকেট দিলাম তুমি এখনো ঈমানদার হইতে পারো নাই মারহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম কয় নবী গো আমার জিন্দেগীর বন্দেগী আপনি নবীর কদম মোবারকে কুরবান গো আপনি দয়াল নবীর সামনে আমি এবার ওয়াদা করলাম আমার মা বাবা আত্মীয় স্বজন ভাই বন্ধু পাড়া প্রতিবেশী আমার সন্তান আমার সম্পদ এমনকি আমার প্রাণের চেয়ে পর্যন্ত বেশি আমি দয়াল নবীরে ভালোবাসি আমার নবী তাবাসসুম মুস্কি একটা হাসি দিয়া কয় আব্দুল্লাহ ইবনে হিশাম রে এই মাত্র তুমি ঈমানে কামেল হইয়াছো সুবহান এই মাত্র তুমি ঈমানদার হইলা এই মাত্র তুমি ঈমানে কামেল হইলা তাহলে ঈমানে কামেল হওয়ার জন্য শর্ত হইল দয়াল নবীর প্রাণের চেয়ে বেশি মহব্বত করা আওয়াজ করে কোন ঠিক না বেটে এখন যারা নবীর সাথে তোহমত দেয় এখন বাংলাদেশের ভিতরে আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা আমার মতো আমার চাইতে আরো বড় বড় বক্তারা বর্তমানে আমার নবীর সাথে গোস্তাকি করে কি করে না আমার নবীরে বলে আল্লাহর নামের সাথে লেখন যাইতো না আল্লাহর নামের সাথে নবীর নাম লেখা যাইতো না আল্লাহর নামের পাশাপাশি নবীর নাম লেখা হইল শিরিক কয় কি কয় না কথা বলেন বলে কি বলে না এমন বক্তাদের ওয়াজ বাংলার মানুষ শুনে কি শুনে না তো তারা শূন্য লগে লগে প্রশ্ন কেন করে না তার মানে বোঝা যায় তারাও গোমরা আওয়াজ করে কোন ঠিক না বেঠে আমাদের দেশের তারেক মনোয়ার কি নাম জোরে কন এই যুবকরা বলো কি নাম আমাদের দেশে তারেক মনোয়ার কয়েকদিন পর পর এক একটা ভাইরাল টপিক বাহির করে আসলে ভাইরাল হইয়া লাভ হইব কি ঈমান তো ক্যান্সেল ঈমান ক্যান্সেল হইয়া যদি ভাইরাল হও লাভটা কি দামটা কি
তুমি তো কাফের মুশরিক বেঈমান হইয়া গেছো। কথা বলেন ঠিক না বেঠে? অথচ আমার দয়াল নবী কামলিওয়ালার নাম আজানের মধ্যে আছে না নাই? এই আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন মহল্লি তাফসিরে জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে উল্লেখ করে, সূরা কাউসারের ডেফিনেশন দিতে যাইয়া বর্ণনা করতেছে, মিনাল আযানে ওয়াল ইকামাতে ওয়াত তাশাহুদে ওয়াল খুতবাতে ওয়া গায়রিহা। জোরে জোরে কোন মারহাবা। আল্লামা জালালউদ্দিন রুমি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ফরমান, আল্লাহর নাম আজানে আছে না নাই? আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? এবার একামতের ভিতরে আল্লাহর নাম আছে না নাই? আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? তাশাহুদ যখন বৈশা যখন আত্তাহিয়াতু করেন, তাশাহুদের ভিতরে আল্লাহর নাম আছে না নাই? আল্লাহর নামের সাথে আমার নবীর নাম মোবারক আছে না নাই? এবার যখন তাশাহুদে বললেন, খুতবাতে বললেন, ইমাম সাহেবরা যখন খুতবা, আজকে জুমার দিন গেল, খতিব সাহেবরা যখন খুতবার বয়ান দিছে, রে বাবা আল্লাহর নামের সাথে আমার নবীর নাম মোবারক আছে না নাই? জোরে বলেন। আল্লাহর নামের সাথে নবীর নাম মোবারক। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ফরমান, মিনাল আযানে ওয়াল ইকামাতে ওয়াত তাশাহুদে ওয়াল খুতবাতে ওয়া গায়রিহা। আল্লাহর নাম যেই যেই জায়গায় আছে রে, ওই জায়গায় আমার মদিনাওয়ালার নাম মোবারক আছে। আল্লাহ যেইখানে আছে আমার নবীও সেইখানে আছে, আমার নবী যেইখানে নাই আমার আল্লাহও সেইখানে নাই। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য বাবা আল্লাহর নামের সাথে পাশাপাশি লেখলে যেই ব্যক্তি কয় শিরক হইছে, কাফের হইছে, সেই ব্যক্তি কয় লেখা যাবে না। মসজিদ, কত মসজিদের টাইলস যে ভাঙছে। কথা কোন ঠিক না বেঠে? কত মসজিদের টাইলস যে ভাঙছে, আর কত মসজিদের ভিতরে দলাদলি লাগাইছে, একদল ওহাবি একদল সুন্নি। কথা কোন ঠিক না বেঠে? কিন্তু আসলে মূলত হাকিকতটা কি? নিজের দল বাড়ি করার জন্য এই ঘটনাটা ঘটাইছে। ইহুদিদের ডলার খাইয়া যখন আমরা কালার পাল্টাই, তখন মুখে দিয়া কি আর আমাদের নিজের কোনো ঘুষ থাকে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? এই জন্য ডলার খাইয়া কালার পাল্টা। ঠিক আছে, জোরে জোরে কন মারহাবা, আরো জোরে কন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে ও গো আমার দয়াল নবী, আপনার নামে সারলাম তরি। ও গো আমার আল্লাহর ওলি, আপনার নামে সারলাম তরি। বাঙ্গা নৌকার হও কান্ডারি, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা লায়ালি সাইয়্যিদিনা। হে আমার বাজানো, একটু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। তাইলে এখানে আমরা ইমানের আলোচনা করতে যাইয়া সব শেষে আমরা একটা কথাই এই জায়গায় আমরা পাইছি, যদি ইমান ঠিক রাখতে হয় নিজের প্রাণের চেয়ে বেশি নবীরে মোহাব্বত করতে হয়। এই এতক্ষণের ওয়াজটাই কিন্তু এই কথাটাই আমরা বুঝাইছি। কথা কোন ঠিক কিনা? এবার আমরা চলে যাব আমলের দিকে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। তাহলে ইমান না থাকলে আমল যেইভাবে কোনো দাম নাই রে বাবা। কথা কোন ঠিক না বেরে? ইমান না থাকলে আমলের কোনো দাম নাই, ইমান না থাকলে আমলের কোনো অস্তিত্ব নাই। এই জন্য ইমান কারে কয়, মোহাব্বত কারে কয় আগে বুঝানোর দরকার। এরপরে যখন নামাজ হবে, রোজা হবে, হজ হবে, যাকাত হবে, সব বয়ান ইমানদারেরা আমল করবে। কথা কোন ঠিক কিনা? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার মদিনার নবী রহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ কোন।
ওই নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনের শান আমার আল্লাহর দরবারে কত মহান রে বাবা। একটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করব, বনি ইসরাইলের, জোরে কোন মারহাবা। ওই বনি